শীতের সকালে হালকা কুয়াশা দেখতে যতটা সুন্দর লাগে, আমাদের প্রিয় আম গাছের জন্য কিন্তু ততটাই বিপজ্জনক। ঠান্ডার প্রকোপে আম গাছগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে, আর পরবর্তী ফলনেও বড় প্রভাব পড়ে। কিন্তু বন্ধুরা, চিন্তার কিচ্ছু নেই। আজ আমি আপনাদের দেখাবো এমন কিছু রহস্যময় কৌশল যা আপনার আম গাছকে এই ঠান্ডার হাত থেকে বাঁচাবে। প্রস্তুত তো? তাহলে চলুন শুরু করি। আপনি কি লক্ষ্য করেছেন, নভেম্বর মাসে তাপমাত্রা কমতে শুরু করলেই গাছের পাতা ঝরে যায়, শাখাগুলো দুর্বল হয়ে পড়ে। ঠান্ডার কারণে গাছের বৃদ্ধি প্রায় থেমে যায়। যদি সঠিক যত্ন না নেন, গাছ তার শক্তি হারিয়ে ফেলে, আর এর প্রভাব পড়ে পুরো ফলনের উপর। তবে চিন্তার কিছু নেই, আমি আছি আপনার সঙ্গে। এই সময় গাছের গোড়ায় মালচিং করুন। এটিকে বলা হয় গাছের জন্য একটি প্রাকৃতিক কম্বল। খড়, শুকনো পাতা বা কাটা ঘাস দিয়ে গাছের গোড়া ঢেকে দিন। কিন্তু কেন? কারণ এটি মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং আর্দ্রতা ধরে রাখে। এই কৌশলটি শীতের সময় গাছকে ঠান্ডা থেকে রক্ষা করার জন্য চমৎকার। এটা শুধু রহস্যময় নয়, গাছের জন্য ম্যাজিকের মতো কাজ করে। নভেম্বর মাসে আপনার গাছের প্রয়োজন প্রাকৃতিক শক্তি। জৈব সার যেমন কেঁচো সার বা গোবর সার ব্যবহার করুন। এটি শুধু গাছকে ঠান্ডার সময় শক্তিশালী করে না, বরং মাটির স্বাস্থ্যেরও উন্নতি করে। আপনি কি জানেন, এই জৈব সারের প্রতিটি অংশ গাছের জন্য একটি প্রাকৃতিক সুরক্ষার ঢাল তৈরি করে? গাছের নিচের শুকনো পাতা পরিষ্কার করুন। কেন জানেন? এই পাতাগুলোতে লুকিয়ে থাকে ফাঙ্গাস ও পোকামাকড়, যা গাছের জন্য ক্ষতিকর। নিচের অংশে বাতাস চলাচল বাড়াতে কিছু পাতা ছেঁটে ফেলুন। এটি গাছকে আরও সতেজ রাখবে এবং ঠান্ডার সঙ্গে লড়াই করতে সাহায্য করবে। এই সময় গাছের দুর্বল রোগাক্রান্ত শাখাগুলো কেটে ফেলুন। তবে খেয়াল রাখবেন, শুধুমাত্র অপ্রয়োজনীয় ডালপালাগুলোই কাটবেন। এই ছাঁটাই গাছের শক্তিকে সঠিকভাবে কাজে লাগায়। আজ আমরা শিখলাম কিভাবে আমাদের আম গাছকে ঠান্ডার হাত থেকে রক্ষা করা যায়। এই সহজ কিন্তু কার্যকর কৌশলগুলো ব্যবহার করে আপনার গাছকে সুস্থ ও সবল রাখুন। শীতকালে একটু বাড়তি যত্ন নিয়ে আপনি পরের মৌসুমে আরও ভালো ফল পাবেন। বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগে, তবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের সঙ্গে গাছের সঠিক যত্ন নিতে থাকুন। ধন্যবাদ।